আবারও আমরা নজর রাখবো আরজি করের খবরের দিকে। যে খবরে আমাদের নজর ছিল আরজি করে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যু, আর এই মৃত্যুতে যত সময় যাচ্ছে ততই কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছিল যে ওই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃত ছাত্রীর পরিবারের দাবি, বাবা মায়ের দাবি, অর্ধনগ্ন অবস্থায় দেহ পাওয়া গেছে। মেয়ের গায়ে শুধু নীল চাদর ছিল। ঘটনাস্থলে সিসি ক্যামেরা নেই, নজরদারি নেই, দাবি মৃত পড়ুয়ার বাবা মায়ের। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মৃত ছাত্রীর বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যত দ্রুত সম্ভব এই ঘটনায় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এমন কথাও তিনি আশ্বাস দিয়েছেন বলে জানা যাচ্ছে। পুলিশ তদন্ত করছে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখছি বলে জানিয়েছেন মৃত পড়ুয়ার বাবা মা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পুলিশি তদন্ত করছে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ছাত্রী পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। ঠিক কি কথা হয়েছে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি কথা হয়েছে জানবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই ছাত্রীর মৃত ছাত্রীর বাবা মাকে আশ্বাস দিয়েছেন, তারা কি আশ্বস্ত হতে পারছেন? তারা কি অবস্থায় দেখেছিলেন তাদের মেয়েকে? রিয়া, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। দেখো, আমি তোমাকে জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেছিলেন পরিবারের, অর্থাৎ তরুণীর যে পরিবার রয়েছে মা বাবাকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন গোটা বিষয়টা তদন্ত করছে পুলিশের ওপরে আস্থা রাখছে, এবং তারপরেও কিন্তু স্পেসিফিক বা মা বাবাকে আমরা প্রশ্ন করি যে তিনি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য তার উপরে ভরসা করতে পারছেন। তিনি কিন্তু তরুণীর বাবা জানিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উপরে তারা আশ্বাস রাখছেন বলে কিন্তু এমনটাই জানিয়েছেন তার বাবা। তবে এছাড়াও কিন্তু একাধিক বিষয় তার মা বাবা বলেছেন। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেছেন যে একদম স্পেসিফিক ভাবে বলতে গেলে তোমাকে জানাবো যে মেয়েকে ওরা খুন করেছে। মেয়েকে চশমা ভাঙা এবং অর্ধনগ্ন অবস্থায় তাকে পাওয়া গিয়েছে বলে এমনটাই কিন্তু অভিযোগ এনেছে সামনে। রিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ তারা ঠিক কি জানাচ্ছে? কারণ যেটা জানা যাচ্ছে যে ওই ছাত্রীকে প্রথম যিনি দেখেছিলেন তিনি হাসপাতালের একজন রক্ষী, তিনি কি অবস্থায় উদ্ধার করেছিলেন? ওই ছাত্রীর শরীরে কোনো আঘাতের চিহ্ন কি ছিল? দেখো, সেই বিষয়টা আমি তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে এই তরুণীর মা বাবাকে স্পষ্টত দুটো প্রশ্ন করা হয়েছিল যে তারা কি খুনের অভিযোগ করছে। তারা কিন্তু স্পষ্ট জানিয়েছে হ্যাঁ, তারা খুনের অভিযোগ করছে, এবং তারা বলেছে যে মেয়েকে ওদের সেবা করার জন্য পাঠিয়েছিলাম, কষ্ট করে ডাক্তার বানিয়েছে, কিন্তু ওরা খুন করে দিল। এই কোট আনকোট এই বিষয়টা তরুণীর মা তিনি বলেছেন। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে তাকে ওই তরুণীর মা বাবাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল স্পেসিফিক কোয়েশ্চেন যে ধর্ষণের অভিযোগ তারা করছেন কিনা, তখন তার পরিবারের তরফ থেকে বলা হয় যে নগ্ন অবস্থায় চশমা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। একদম স্পেসিফিক যে রেপের কমপ্লেন সেই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেননি। তিনি শুধু বলেছেন, তার পরিবার শুধু বলেছেন যে নগ্ন অবস্থায় চশমা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। এই কিন্তু বক্তব্য বা এই বিষয়টা কিন্তু এই পরিবারের এই তরুণীর যিনি মা বাবা তিনি কিন্তু এই বিষয়টা জানিয়েছেন। একদমই রিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? কিছুক্ষণ আগেও তুমি জানাচ্ছিলে যে ময়না তদন্তের জন্য দেহ বার করা হচ্ছিল, ময়না তদন্তের জন্য কি নিয়ে যাওয়া হয়েছে? ইতিমধ্যেই ময়না তদন্ত বডি ময়না তদন্তের জন্য এসেছে, মর্গে আনা হয়েছে। ময়না তদন্তের যেসব ডিমান্ড গুলো ছিল স্টুডেন্টদের তরফ থেকে বা পড়ুয়া ডক্টরদের তরফ থেকে, যে তাদের টিম রাখতে হবে, অ্যানাটমি যারা সিনিয়র রয়েছে তাদেরকে রাখতে হবে, 5 জন পিডি স্টুডেন্টকে রাখতে হবে, এবং বাকি সঙ্গে অ্যানাটমি সিনিয়র এবং যে ম্যাজিস্ট্রেটকে রাখতে হবে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই পিএম করাতে হবে। পাশাপাশি যে আরো একটি তাদের ডিমান্ড ছিল সেই সমস্ত ডিমান্ড, অর্থাৎ ভিডিওগ্রাফি করাতে হবে যখন পিএম হবে, এই সমস্ত ডিমান্ড কিন্তু প্রসেসিং এ রয়েছে এই মুহূর্তে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে আরজি করেই কি ময়নাতদন্ত হচ্ছে রিয়া? একদমই আরজি করেই ময়না তদন্তের জন্য আনা হয়েছে। ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন যে অ্যানাটমি যে সেকশন রয়েছে, পুলিশ মর্গ যে রয়েছে আরজি করের ভিতরে, সেই মর্গেই কিন্তু ইতিমধ্যে বডি আনা হয়েছে।
সেখানে প্রচুর ফোর্স দিয়ে বডি আনা হয়েছে। ইতিমধ্যে ভিতরে বডি রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে পিএম শুরু হবে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।